ভিডিও শুরুতেই বলবো হ্যাপি অ্যানিভার্সারি বাবা অ্যান্ড মা। আমি থাকলে হয়তো এই দিনটা আরেকটু সুন্দর করে করার চেষ্টা করতাম। আমি আসলে খুব বেশি মিস করেছি। এটা ছিল আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ভিডিও, যদিও এটা লেট আপলোড হচ্ছে। এটা ছিল জানুয়ারির 9 তারিখে। এটা বরিশালে পালন করা হয় এবং আমি ঢাকাতে, যেহেতু আমি বরিশাল নাই, সো এই ভিডিওগুলো সব ক্যাপচার করে আমার ভাই আমাকে পাঠিয়ে দেয় যেন আমি তাদের কোনো মুহূর্ত মিস না করি। তো ভাবলাম এই সম্পূর্ণ স্মৃতিটাকে একটু ধরে রাখার চেষ্টা করি অ্যান্ড ছোট্ট একটা ব্লগ বানিয়ে আপলোড দিয়ে দিই। যদিও বাবা আমাকে বলেছিল তুমি জানুয়ারির আগে 9 তারিখের আগে চলে এসো, একটা সুন্দর করে অনুষ্ঠান করব, কিন্তু কি আর করার, বাচ্চা কাচ্চা সংসার বিয়ে সব এখন চাইলেই সহজে যেতে পারি না। তো তারা সবাই মিলে ছোট করে একটা আনন্দ করলো। আর এই হচ্ছে আমার ভাতিজি, মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। ওর নাম হচ্ছে অজিহা। এ খুব খুশি ছিল যার দাদা দাদির অ্যানিভার্সারিতে। আর এখানে আমার বাবা ফুল কিনছে তার ওয়াইফকে দেওয়ার জন্য। আব্বু এই ফুল দেওয়া কেন তুমি? এই ফুল কিসের জন্য তুমি কিনছো? তোমার আম্মুর। কেন, আছে কি উদ্দেশ্য কি গো? এই দিনে আমাদের বিবাহ বন্ধনে আবৃত হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এখন হবে কেক কাটিং শাটিং। যদিও কেকটা দেখে খুব লোভ লাগতেছে, আমি খাইতে পারতেছি না। তো আমার ভাগেরটা কেউ না কেউ এখানে খাইছে অবশ্যই। সবাই আমার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন এভাবে আরো শত শত বছর একসাথে থাকতে পারে। আর এখানে আমার ভাতিজি অনেক খুশি এবং সে অনেক বড় হয়ে গেছে। এখন কিছু কিছু অ্যাক্টিভিটিস পারে এবং সেটাই সে সারাক্ষণ করতে থাকে। আমার এই ভাতিজির সামনে ফেব্রুয়ারির 1 তারিখে ইনশাল্লাহ 1 বছর হয়ে যাবে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই অনেক অনেক দোয়া করবেন ওর জন্য। অ্যান্ড অবশ্যই ওর বার্থডের একটা ছোট্ট ব্লগ আসবে। বাবা বলেছে আমাদের কুয়াকাটা নিয়ে যাবে, অ্যান্ড কুয়াকাটার সব মজা আমরা আরেকটা সুন্দর ব্লগ দেখবো। কুয়াকাটার আমার ভাতিজির বার্থডে ব্লগ একদমই মিস করবেন না। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার বাবা একটু আনন্দ ফুর্তি বেশ পছন্দ করে, তো সেই আমাদের সবাইকে বললো যে ওর জন্মদিনটা আমরা কুয়াকাটা করবো। অ্যান্ড আমরা তো এমনিতেই নাচই না বড়ি, আরো দিল বাবাই ঢোলে বাড়ি। তো এখন আর কে থেমে থাকে? আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ইমাকে খুব মিস করছি। ইমা, লাভ ইউ সো মাচ, বাট সরি বেবি, তোমাকে খুব মিস করছি। তোমাকে আর আমার আগে রকির খবর আছে? রকি মানে আমার জামাই, ওর খবর আছে। এটা বলার কারণ হচ্ছে মা মনে করতে চাইছিল না যে আজকে তার অ্যানিভার্সারি। সে দেখতে চাইছিল যে আব্বুর মনে আছে কিনা, কিন্তু আমার জামাই ফোন দিয়ে আব্বুরে মনে করাই দিছে। মুন্নারও খুব মিস করছি। মুন্না থাকলে ভালো হইতো, বললে আর আব্বাই তারপরে থাকলো না। থাকলে ভালো লেগে শুয়েছিলাম, তুমি ঢাকা চলে গেছো। আম্মা, আমার নিয়ে কিছু নাই। আগামীতে আমরা সবাই মিললে পান করবো। আগামীতে আমরা সবাই মিললে পালন করব। আমার এইটা মুন্নার, মামু, এইটা হচ্ছে আকসার, এটা আমাইরা বুঝি, এইটা আমাইরা বুঝি, এইটা হচ্ছে ইমা। আগামী বছর মোটাইবে না, এটা মোটা খাও। ও রকি, রকি বেটা দাও, রকি বেটা খাও। এই হচ্ছে রকি, তুমি খাইছো? আর এই হচ্ছে আগামী। ए काका ओ जठा रे दादा, हमके डाल धरान दे, हमके बीघा दिए दे, हमके डाल धरान दे, हमके बीघा दिए दे। এই তো এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। উফ, আমার সামনে কেন তো খাওয়া দাওয়া চলে আসে আমি জানি না। আমার ব্লগগুলো সবাই খাওয়ামো, এর জন্য তো নাম দিছি দ্য ক্রেভিং ট্রাভেলার্স। আর এখানেও তাদের ভালোবাসা দেখেন, তারা একটা নিয়ে শেয়ার করে খাচ্ছে। আর এখানে বেচারিকে হাসানোর চেষ্টা হচ্ছে, তার মুখে একদম হাসি নেই, কারণ তার স্বামী বিদেশে, আমি ঢাকা। আমার মেয়ে, নাতি, জামাই, বড় ছেলে রেখে আমি আজ তোমার আমার বিবাহ বার্ষিকী করতেছি হোটেল কিনে। বাধা থাকলে সবাই একসাথে করতাম, তাই সবাইকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বেশি মিস করি আমায় রাখে।
তারপরে বাকি সবাই সে আর রকির তো কেনুতে টানে মিস ইউ অল থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার মনটা একটু খারাপ, কারণ নজিয়ার বাবা আজকে ঢাকা চলে গেছে। তাও একটু বের হয়েছি, এই জন্য একটু ভালো লাগতে আছে। বাবা মায়ের অ্যানিভার্সারি, এই জন্য আমরা বাইরে খাওয়া দাওয়া করতে আসছি। আমার আপু, ইমাপু, ভাইয়াই, তারপর আমায়রা, ওরা থাকলে আরও ভালো লাগতো। একজন তো ঢাকা চলেই গেছে। আসে নাই, এই জন্য আমি খুবই ভালো লাগতেছে আমার কাছে। ও না থাকার কারণে বেশি বেশি খাইতে পারতেছি, ঠিক আছে? এই জন্য আমার খুবই এনজয় হচ্ছে। আর একটা কথা, একা একা খাইতে ভালো লাগে না, সবাই লাগে ডাবল আছে, আমার লাগে একা, ঠিক আছে? বেশি কষ্ট নিয়েন না, শীঘ্রই আসতে আছে ফেব্রুয়ারি মাসে। আমার আগমা পড়ায় কয় কি এই লিগে বয়স থাকতে মাইপোলা হাঙ্গা দিতে। যাই হোক, কথা হয়েছে মগো বধূ লোডিং।